শোনো, যেখান থেকে পারো কাল দুপুরের মধ্যে লগ্নকে আমি এখানে দেখতে চাই। বিনিময়ে তুমি পাশাকে এখানে হাজির পাবে। লগ্নকে দিয়ে আপনি কি করবেন? তুমি নিশ্চিন্তে থাকো, ওর প্রতি আমার আর এক বিন্দু প্রেম নেই। আমি শুধু ওকে জিজ্ঞেস করব আমাকে এত বড় অপমান সে কেন করলো, এবং তোমার সামনে জিজ্ঞেস করব। কি ভাবছো? জীবনের সবচেয়ে বড় ঘা পাশা, তাকে পাবে। সে তোমার সামনে তার সব অপরাধ স্বীকার করবে। যাও, লগ্নকে খুঁজে বের করো। পারবে? একমাত্র তুমিই পারবে। ঠিক আছে, কাল দুপুরের মধ্যে আমি লগ্নকে নিয়ে আসব, কিন্তু আমার সাথে কোনো ঘাপলা করলে আমি দুনিয়া গজব করে ফেলবো। কথাটা মনে রাখবেন। স্যার, ও তো ঠিকই লগ্নরে নিয়ে হাজির হবে, কিন্তু আপনি পাশারে পাইবেন কই? হ্যালো, ওই শামকুর বাচ্চা, বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছ, কাজটা কি করছো শুনি? পলাশ তো এইমাত্র আমাকে ধমকিয়ে গেল। তুমি মিয়া কেমন ধরনের সন্ত্রাসী? বললাম শালাকে সামনে দিয়ে না পারো পিছন দিয়ে গুলি করে খুলি উড়িয়ে দাও। আমি তো চেষ্টা করছি। হ্যাঁ, তুমি চেষ্টা করতে থাকো, আর এদিকে আমার 12টা বাজুক। তুমি বুঝছো না, ও শালা যে পাশাকে খুঁজছে সেই পাশা তো আমি। বুঝতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না, এক সপ্তাহের মধ্যে। আরে ধাত্রী, এক সপ্তাহ? তোমার বুদ্ধিতে নিজের স্ত্রীকে খুন করতে গিয়ে প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টের বুদ্ধিটা করেই না কাজ সারলাম। আপনি ভুলে গেছেন, অ্যাক্সিডেন্টের প্ল্যানটাও আমার, ঘটনাটা ঘটিয়েছিও আমি। সেজন্য মালটাও তো কম নাওনি। ওসব কথা বাদ দাও। শোনো, কাল পলাশ দুপুরের লগ্নকে নিয়ে এখানে আসবে। তুমি তোমার ফুল বাহিনী নিয়ে সকাল থেকে আমার এখানে হাজির থাকবে। তুমি কি করে জানলে? ফাঁসির বলেছে। ওর কথা বিশ্বাস না করে পুরো বাড়িটা আমি খুঁজে দেখেছি। অন্য কোথাও যদি লুকিয়ে রাখে? কেন লুকিয়ে রাখবে? তোমার আপাতত এই বাড়ি থেকে তার সাথে স্বেচ্ছায় চলে গেছে। আমার মনে হয় ফাঁসির ঠিকই বলেছে। এখন উপায়? আপুর যদি কোনো বিপদ হয়? হবে না। তোমার আপুর কি যেন নাম? লগ্ন। লগ্ন। ওকে খুঁজে বের করতেই হবে। ওকে পেলে আমি পাশা। পাশাকে পাবো, আর ওকে পেলে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। পলাশ, তুমি আমাকে সব খুলে বলো। ফাঁসির পাশাকে চিনে, সে ওকে আমার হাতে তুলে দিবে যদি আগামীকালকের মধ্যে লগ্নকে ওর কাছে হাজির করতে পারে। কি বলছো তুমি? আপুকে ওর কাছে? আমার জীবন থাকবে, লগ্ন কোনো ক্ষতি হবে না। ফাঁসি শুধু জানতে চায় তার সাথে এই ধরনের অপমানজনক ব্যবহার কেন করলো। তোমাদের আত্মীয় স্বজন বা লগ্ন কোনো বন্ধু বান্ধবের কাছে একবার ফোন করে দেখলে হয়তো কোনো মেসেজ পাওয়া যেতে পারে। আমি শিওর এত কিছুর পর কোনো আত্মীয় স্বজনের বাসায় আপু যাবে না। তবে আমার মনে হয় বান্ধবীদের বাসায় যেতে পারে। সব কজন বান্ধবীর ফোন নাম্বার ও ঠিকানা জোগাড় করতে পারবে? আপুর পার্সোনাল ডায়েরিটা বাসাতেই আছে, ওখানে ফোন নম্বর পাওয়া যেতে পারে। কিন্তু আমার তো মনে হয় বান্ধবীদের বাসায় ফোন করলে ওনারা স্বীকার করবেন না যে আপু ওখানেই আছে। তুমি নাম্বারগুলো নিয়ে এসো, আমি চেষ্টা করে দেখি। না, তুমি বসো, আমি দেখছি। কাল সকালের মধ্যে লগ্নকে আমার দরকার। তোমার দরকার মানে আমার দরকার, আর আমার দরকার মানে আপুর দরকার। ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়েট হিয়ার। কোথায় আছো? ওর এক বান্ধবীর বাসায়। কি বললো? তোমার সাথে সে ফাঁসিউরের ওখানে যাবে। কখন? কাল সকাল 9টায়। কিন্তু সে একটা শর্ত দিয়েছে। কি? সে তোমাকে তার দেখাবে না এবং কোনো কথাও বলবে না। কালো বোরকা পরে আসবে সে। কেন? তা তো আমাকে বলেনি, শুধু বলেছে তুমি যেন ওর সাথে কোনো কথা না বলো। বুঝেছি। কি? কেন সে এরকম করছে আমি তা বুঝতে পেরেছি। সময় মতো আমি তোমাকে সব খুলে বলবো। পলাশ,
ফাঁসি ওর তোমাকে ফাঁকি দেবে না তো? না, দিতে চাইলেও পারবে না। চলে, কাল সকাল 9টায় আসবো। কি রে বাজান হঠাৎ? মা, আমি যাচ্ছি সম্ভবত আজ। ও পাশা? হ্যাঁ, ওই পাশার সাথে আমার দেখা হবে। ওকে তোমার কাছে নিয়ে আসবো মা। তুমি আমার জন্য দোয়া করো মা, দোয়া করো। তুমি কথা কি বলেছ, আমাকে তোমার মুখ দেখাবে না, আমার সাথে কথাও বলবে না। তাহলে আমার সাথে ফাঁসির ওখানে যেতে রাজি হলে কেন? পাশাকে আমার পেতেই হবে, তাই তোমাকে নিয়ে আমি ওখানে যাচ্ছি। আমি কথা দিচ্ছি লগ্ন, আমার জীবন থাকতে ফাঁসির তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চলো চলো। এসো বীর বাহাদুর পলাশ, এসো। বসো বসো। এ কাকে নিয়ে এসেছো? লগ্ন কোথায়? এই লগ্ন। বাহ, জুতা মারলে আমার মুখে আর লজ্জায় মুখ ঢাকলে নিজের। তার মেকআপটা একটু সরাও, তোমার চাঁদ বদনটা একটু দেখি। এই খবরদার, এক পাও এগোবে না। পাশা কোথায়? আছে, এখানেই আছে। ডাকো তাকে। ডাকার দরকার কি? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে এই ফাঁসিউর রহমানি পাশা হাওলাদার। কি? জি, তোমার মাকে বেইজ্জত করতে গিয়ে পাবলিকের ধাওয়া খেয়ে কচুরিপানার ডোবার সাথে পালিয়ে আসা সেই পাশা হাওলাদার নিজ গুণে আর স্বনামধন্য ফাঁসিউর রহমান। এই শোরের বাচ্চা, চল আমার সাথে। কোথায় যাব? এই, আমার মার কাছে তোকে বাপ চাইতে হবে। চল। মামা বাড়ির আবদার। নড়াচড়া করো না, মাথাটা ছিদ্র হয়ে যাবে। ছেড়ে দাও। ভয় পেয়েছো? দেখেছো আমি কথা রেখেছি, পাশাকে হাজির করেছি। এবার পর্দা হটাও দেবী। একটিবার আমাকে বলো, কেন তুমি আমাকে অপমান করলে? আমার ভালোবাসায় কি কোনো খাত ছিল? তুই তো একটা হারামির বাচ্চা। বেঈমানি, আমার সাথে বেঈমানি। লগ্ন, মা, আমার লগ্ন, তুই ফিরে এসেছিস মা। পুরো বাড়ি এত চুপচাপ কেন মা? মেহমানরা কেউ আসেনি? মেহমান? কোন মেহমান? কেন, কথার বিয়েতে তোমরা কাউকে দাওয়াত করনি? কথার বিয়ে মানে? আজ না পলাশের সাথে কথার বিয়ে। কি বলছিস? পলাশের সাথে কথার বিয়ে? কথা কোথায়? ও তো পলাশের সাথে বোরখা পরে কোথায় জানি গেল। তার মানে ক্ষমার সাথে মিথ্যে কথা বলেছে। বোরখা পরে পলাশের সাথে গেল কোথায়? ফাঁসিউর রহমানের বাড়িতে। আপনি দেখেছেন? না, কিন্তু আমি জানি পলাশ এতদিন ধরে যে পাশাকে খুঁজে বেড়াচ্ছে ওই ফাঁসিউর রহমানই সে পাশা হাওলাদার। কি বলছেন আপনি? হ্যাঁ, সে নিজের মুখে স্বীকার করেছে। আমার এই ক্যাসেটের মধ্যে সবকিছু রেকর্ড করা আছে। বলেন কি? শুধু তাই নয়, আরো অনেক কুকর্মের হোতা